আজকে ধনতেরাস। আজকে সকাল সকাল আমরা চলে এসেছি আমাদের বাড়ির সামনেই গঙ্গার ঘাটটাতে। আর এসে দেখছি কি সুন্দর একটা নৌকা বয়ে যাচ্ছে, আর সামনেই চলে গেছে সেই পুরনো দিনে ব্রিটিশদের তৈরি করা সেই পুরনো ব্রিজটা। আর এখানে আছে, ওই দিকে দেখা যাচ্ছে দক্ষিণেশ্বরের মন্দির। আর আজকে সকালবেলাতে আমার বরের ইচ্ছা আছে একটুখানি গঙ্গা স্নান করার। আসলে সামনে গঙ্গা থাকলে যা হয় আর কি, এই জন্য ওই যে ও গেছে গঙ্গা স্নান করতে। আর এখন ঘড়িতে প্রায় 12:30 মতো বাজে। এখন আর কি ভাটা চলছে। লোকাল একজনকে জিজ্ঞেস করাতে সেই বলল, তাই আর ঘরের জন্য জল নিলাম না। গঙ্গা স্নান করে ও প্রচণ্ড ক্লান্ত হয়ে এসেছে ডাবের দোকানে। এরপরে বাড়ির জন্য মিষ্টি নেব বলে এসেছি। এই দোকানটা থেকে দাম অবশ্য মিষ্টির বেশ বেশি। যেই মিষ্টিগুলো আমাদের বাড়ির দোকানের সামনেগুলোতে 10 টাকা করে নেয়, সেই মিষ্টিগুলোই এখানে 20 টাকা করে নিচ্ছে। ভাবলাম একবার নিয়েই দেখি, হয়তো টেস্ট খুব একটা ভালো হবে বা কিছু। যাই হোক, এখান থেকে মিষ্টি নিয়ে এসেছি এই দোকানটাতে। এই একটু প্রদীপ, একটু পায়েস করব, তার সমস্ত সরঞ্জাম নিতে। আর আজকে এই দুপুর 1টা থেকেই এই দোকানগুলো দেখুন কি সুন্দর সেজে উঠেছে। তারপরে এসেছি বাজি কিনতে। দেখলাম বাড়ির সামনেই দাদাটা বসেছে বাজি নিয়ে। আর এটা কি আছে গো? রং মশলা আছে, ওটা একটা দিয়ে ওটা দিন। চিড়ি আছে, ও, রং মশালের একটা প্যাকেট দিয়ে দেবেন। চিড়ি আছে। কটা আছে? 10টা আছে। আচ্ছা। আর চটপটি হ্যাঁ, আর তুবড়ি দুটো দিয়ে দিন। চটপটি দেবো। চটপটি না, চটপটি তো ভালো। 10 টাকা করে 1টা দিয়ে দেবো, 4টে দিয়ে দেবো। না না, চটপটি দিও না। কটা দেবো, দুটো? হ্যাঁ। আর ওইটা কি বাজি আছে গো? কোনটা? এটা হ্যাঁ, বিবি বাজি। এ কি বাজি, সেটা কিভাবে ফাটায়? এইটা এই যে এরকম ধরে ফেলতে ফাটবে, লঙ্কা ও। ফাটে যেমন থাকে এরকম আচ্ছা ফাটবে। আচ্ছা। হ্যাঁ ঠিক আছে, এই কটাই দিয়ে দাও আপাতত। এই কটাই দিয়ে দাও, এটা দিতে হবে না। এগুলো কালার টুকরি, ও, কালার টুকরি দেবো। কালার তুবড়ি কত করে? 10 টাকা করে পিস, এটা 20 টাকা পিস। তাহলে একটা কালার তুবড়ি দিয়ে দাও 10 টাকা। যদি ফাটে তাহলে আমি কালকে এসে নিয়ে যাবো, আমার বাড়ির সামনে। তো আমি এখন 3টের সময় ভিডিও অন করলাম। এতে মিষ্টি কিনে নিয়ে এসেছি ঠাকুরের। আর আমি না লক্ষণ রেখা দিয়ে সার্কেল করে দিয়েছি, না হলে দেখতে কেমন একটা লাগছিল। এতে অল্প গোবিন্দভোগ চাল আছে, ওই 25 গ্রাম মতো। এটা হলো ওই প্রদীপ দেব, তার জন্য সলতে কিনেছি। এটা একটু সাদা বাতাসা কিনেছি। আর সর্ষের তেল, এটা তো হলো জাফরান। পায়েস করব আজকের দিনে, কুবের দেবতাকে পায়েস দিলে খুব নাকি ভালো হয়। এটা হলো ওই জাফরান। এইটা হলো ওই হলুদের বাট 10 টাকার। এখানে আছে চিনি। এতে আছে হলো এই প্রদীপটা। কি সুন্দর দেখতে না প্রদীপটা, দেখেই যেন ভালো লেগে গেল। এটার দাম নিয়েছে ওই 20 টাকা মতো। এই যে, আর এটাতে সেই লক্ষণ রেখাটা আছে। আর এটা হলো দুধ। বাজির কি দাম ভাবুন, এই কটা বাজির দাম নিয়েছে 300 টাকা। ভাবা যায়? দুটো ফুলঝুরি আছে, এটা একটা ফুলঝুরি, এটা হলো কালার ফুলঝুরি। এটা হলো রং মশাল। এটাতে আছে চড়কা, তাও বেশি নেই, 5টা মতো আছে। এখানে দুটো তুবড়ি আর একটা ওই কালার তুবড়ি আছে। এই কটা বাজির দাম পড়ে গেল 300 টাকা।
এখন ঘড়িতে বাজে হচ্ছিল 8টা মতো, আর আমি এখানে বসিয়েছি হচ্ছিল পায়েস। এই যে একদম অল্প দুধেরই করছি, 500 দুধকেও মেরে নিয়েছি, আর এখানে জাফরান দেওয়া পায়েস হচ্ছে আর কি। তো এখন অবধি চিনিটা মেশাইনি, তাহলে ওই চাল সেদ্ধ হতে টাইম লাগবে। চালটা সেদ্ধ হয়ে গেলে আমি এতে চিনিটা অ্যাড করে দেবো। তো এই যে এখান থেকে আমরা এই সিলভারের এইটা কেনা হয়েছে, ব্যাগওয়ার্কে এটা বের করে দেখাচ্ছি হ্যাঁ কি কিনেছি আমরা ধনতেরাস। তো আমরা ধনতেরাসে এই সিলভার প্লেটেড লক্ষ্মী আর গণেশকে ঘরে এনেছি আর কি। এই যে এখন আমি এই লক্ষ্মী গণেশকে ঠাকুরের আসনে রেখে দেবো। এখন এখানে প্রদীপ জ্বালানো হচ্ছে, এবার এক একটা করে প্রদীপ নিয়ে ঘরের এক এক জায়গাতে দিয়ে দেবো। আর এই প্রদীপটা না কিছুতেই জ্বলতে চাইছিল না, তো যাই হোক এই প্রদীপটা এবার জ্বালিয়ে নিই। অ্যাকচুয়ালি এটার মুখটা বেরোচ্ছে না, ওই জন্য জ্বলতে চাইছিল না। আপনারা ধনতেরাসের দিন কি কি কিনলেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন হ্যাঁ। আমরা কিন্তু আপনাদের সবার কমেন্ট পড়ি, আর সবার জীবনে যেন এই ধনতেরাস সুখ আর সমৃদ্ধি নিয়ে আসে। কেমন? চলুন এটা দিয়ে জ্বালানোর চেষ্টা করি। এই জ্বলেছে। সবার জীবনে যেন এরকমভাবে অন্ধকার কাটিয়ে প্রদীপ জ্বলে ওঠে। আজকে আপাতত 4টে প্রদীপই জ্বালাবো, তো জ্বালিয়ে এক একটা জায়গাতে এবার রেখে দিই। কেমন?